আজ থেকে বছর 15 আগে মধ্যমগ্রামের এক মাঝবয়সী ভদ্রলোক সিদ্ধান্ত নিলেন মানুষকে ভালো বিরিয়ানি করে খাওয়াবেন। ওনার কথায় ব্যবসা করবেন, কিন্তু নীতি বা আদর্শ ত্যাগ করে নয়। তখন এত ইন্টারনেট বা স্মার্টফোনের যুগ ছিল না, বলতে পারেন ফ্রি বা চিপ ইন্টারনেটে এত ধোয়া ওঠা বিরিয়ানির খবরও ছিল না। সেই অর্থে তিনি কোনো ভাইরাল বিরিয়ানির দোকানদারও নয়। দোকানে দেখলাম ব্লগারের থেকে কাস্টমারের ভিড়ই বেশি, কিন্তু তার বিরিয়ানির কোয়ালিটির জন্য খদ্দেরদের লম্বা লাইন পড়ে যায়। বিরিয়ানির হাঁড়ি নামার আগেই লোকে কুপন কেটে লাইনে দাঁড়িয়ে যায় বিরিয়ানি নেওয়ার জন্য। যেমন বসে খাওয়ারও ভিড় রয়েছে, তেমন রয়েছে কিন্তু পার্সেল নিয়ে যাওয়ার লাইন। চলুন আজ এমনই এক দোকানে নিয়ে যাই যার নাম আহার বিরিয়ানি। এই আহার বিরিয়ানি খাওয়াতে নিয়ে গেছিল আমাদেরই এক ফুড ব্লগার ভাই, যার নাম হচ্ছে চন্দন। তার একটা চ্যানেল আছে ফুড হান্টার বলে। তো সে আমাকে নিয়ে গেছিলো, বললো দিদি তুমি তো বিরিয়ানি খেতে খুব একটা ভালোবাসো না, চলো একটা জায়গার বিরিয়ানি খাওয়াই। আর সত্যি কথা বলতে ও যদি না নিয়ে যেত এই এত সুন্দর একটা খাজানার খোঁজ পেতামই না। তো আমরা সকাল সকালই গেছিলাম, কারণ ভিডিওর মেকিংটাও নেবো ভেবেছিলাম। আচ্ছা, মেকিংয়ের ভিডিও কিন্তু এর পরের পার্টে আসছে। আমি এই ভিডিওটা অনেক বড় হবে বলে আমি মেকিংটা আলাদা করে দেবো, একটু এলাবোরেটলি দেবো। তো এইখানে রিভিউটাই দিচ্ছি। আর তার আগে এখানে বলি, এখানে দারুণ একটা অফার চলছে। আচ্ছা, আমার মুখে না, একদম দাদার মুখেই শুনে নাও। আচ্ছা, এই পিছনে এই জিনিসটা কি? এইটা কিছু একটা দেখতে পাচ্ছি। এটা কিছু একটা, এটা ভালো জিনিস। হ্যাঁ, আমার এখন চোখে পড়লো একটা বোল এবং তার মধ্যে কিছু জিনিস রয়েছে। এটার মধ্যে এখন রয়েছে, এর মধ্যে কুপন আছে। আচ্ছা, কুপন আছে, একটা বিরিয়ানি আছে, দুটো বিরিয়ানি আছে, 5টা বিরিয়ানি আছে, এবার আর আপনার কোল্ড ড্রিঙ্কস আছে, একটা পেন আছে, এইসব দিয়ে কিছু লটারির মতো করা। আচ্ছা, এটা কি স্ক্র্যাচ কার্ড নাকি? স্ক্র্যাচ কার্ড। আচ্ছা, এইখানটা এই দেখুন, এইটা স্ক্র্যাচ করলে বোধহয় বিলের পরে এরকম হচ্ছে নাকি? বিলের পরে একজন বিল করলো যে ধরুন কেউ একটা বিরিয়ানি নেবে, সে একটা কার্ড পাবে, যে 5টা নেবে সে 5টা পাবে। নিজে সে তুলে নেবে, তুলে নিয়ে ক্রাশ করলে সেখানে যদি বিরিয়ানি পাইছে বা আদার যেটাই পাবে সেটা দিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়। তো আচ্ছা, এখানে তাহলে কোল্ড ড্রিঙ্কস, বিরিয়ানি এই রকম। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, বিরিয়ানি আর পেন আছে। পেনটা সান্দনা দিয়ে দাও, ওই কনসোলেশন প্রাইজও রাখা রয়েছে, একটা পেন। যাই হোক, ব্যাপারটা ইন্টারেস্টিং। কিন্তু এটা কতদিন আছে? এটা চলবে এখন। আচ্ছা, এখন চলছে মোটামুটি। তাহলে আহারে আসলে কিন্তু আপনারা পাবেন এই জিনিসটা। এটা চলবে, তারপরে এখন এরপরে আবার অনেক বড় কিছু দেবো। আচ্ছা, বলছেন তাহলে? হ্যাঁ, যখন বড় দেবো সেটাও তার এক সপ্তাহ আগে থেকে আমরা জানিয়ে দেবো যে অমুক দিন থেকে এটা দেওয়া হচ্ছে। একবার সবার সামনেই দেখিয়ে দেবো কী কী দেওয়া হচ্ছে। তাহলে আপনারাও কিন্তু টিকে থাকবেন, কারণ আমরা খবর পাবো দাদার কাছ থেকে, তখন কিন্তু আমরাও ভিডিওতে বলবো যে পরে বড় চমকটা কি আছে। আমাদের চিকেনের সাইজটা কত? 160 থেকে 170। 160 থেকে 170। আর মাটন? মটন কম বেশি 150 গ্রাম। কম বেশি 150 গ্রাম, একটু এদিক ওদিক। এইদিকে আমরা দাদার সাথে কথা বলতে বলতেই প্রথম হাঁড়িটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এখানে বলে রাখি, মাটন এদের এত তাড়াতাড়ি বয়েল হয়েছে আমি নিজেই ভাবতে পারিনি। 15 মিনিটও লাগেনি বোধহয় মাটনটা বয়েল হতে। তো এবার চলে আসলো আমাদের বিরিয়ানি। কেমন লাগছে, কেমন কি রয়েছে, সবটাই দেখাচ্ছি। এইখানে রিভিউটা কিন্তু সম্পূর্ণই এদের যে দাম সেই রেঞ্জের পরিপ্রেক্ষিতে করা হচ্ছে। এখানে মধ্যমগ্রামে আরও অনেক বড় বড়, বা মধ্যমগ্রাম, ব্যারাকপুর, কলকাতা মিলিয়ে অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে যেখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। তাদের দামটাও কিন্তু অনেকটা বেশি। মাটনের সাইজ বা চিকেনের সাইজও এর থেকে অনেকটাই বড়। তো এখানে এই দামের রেঞ্জ, চিকেন বিরিয়ানি 170 আর মাটন বিরিয়ানি 240, যেটা উনি বললেন দাম এখন একটু বাড়াতে হবে, কারণ মাটনের দাম অনেকটা বেড়ে গেছে। আর উনি কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করতে চান না, সেজন্য উনি হয়তো 20 টাকা বাড়াবেন। তো ওই 240 বা 260-এর রেঞ্জের যে দামটা, তার পরিপ্রেক্ষিতে আমি বিচারটা করছি। তো চলে এসছে আমাদের আহারের বিরিয়ানি। আহারের বিরিয়ানিতে নর্মালটায় যেটা থাকে, 1 পিস মাটন থাকে, একটা আলু থাকে আর রাইস থাকে। রাইস আর আলুটা ওরা আনলিমিটেড দেয়। আমরা 2টো বিরিয়ানি নিয়েছি। আর স্পেশাল বিরিয়ানিতে যেটা থাকে, 2 পিস মাটন থাকে এরকম, আর 2 পিস আলু থাকে, আর রাইসের কোয়ান্টিটি অনেকটা বেশি থাকে। বসে খেলে কিন্তু আনলিমিটেড রাইস আর আলু। একটুখানি মাটনটা দেখাই।
সো মাটনটা বুঝতেই পাচ্ছেন আমি মানে এরকমভাবে ধরছি আর খুলে যাচ্ছে। মাটন ভীষণ নরম। এইখানে রয়েছে একটা নাল্লির পিস, একটা দারুণ পিস রয়েছে, এই যে এগুলো আমি ধরছিলাম, ধরতে ধরতে মানে খুলে চলে আসছে, একদম নরম, একদমই নরম। আর আলুটাও আমি আগেই অলরেডি ভেঙে ফেলেছি, আলুটাও এরকম নরম। তো এবার একটু মাটনটা দিয়ে, আলু দিয়ে, একটু ভাতটা দিয়ে খেয়ে। সো একটু ভাত, একটুখানি মাটন, আর এই যে আলু, এই নিলাম। এত ফ্লেভারফুল, আমি খেয়ে যাচ্ছি। মাটনটা জুসি, মাটনের কোয়ালিটি খুব ভালো লেগেছে, খুব একদম নরম, বুঝতেই পারছেন, একদম নরম, খুব ভালো। আলুটা পেঁয়াজের রসে সেদ্ধ করা বলে আলুর মধ্যেও কিন্তু ফ্লেভার আছে, আর রাইসের ফ্লেভার তো খুবই ভালো। আহারের বিরিয়ানি না খেলে বুঝতে পারবেন না, এটা কিন্তু খুব রিচ বিরিয়ানি না, খুব হালকা, খুব বেশি আতরের গন্ধ পাবেন না। যেরকম আপনারা যদি খুব আতরের গন্ধ বা কেওড়ার গন্ধের বিরিয়ানি পছন্দ করেন তাহলে হয়তো সেখানে একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু যদি আপনারা ঠিকঠাক বিরিয়ানি মানে খুব রিচ বিরিয়ানি না পছন্দ করেন তাহলে কিন্তু আহারের বিরিয়ানি বেস্ট। রাইসটা অসাধারণ, এত সুন্দর একটা ফ্লেভার রয়েছে। রাইসটা যখন আমি তুলছি পুরো ঘিয়ের ফ্লেভারটা আছে, তো ভীষণ ভালো লাগছে। এইভাবে রাইসটা নিচ্ছি, কাছে নিচ্ছি, আর পুরো ঘিয়ের ফ্লেভার। ঘি কিন্তু যে খুব বেশি দিয়েছে তা না, আমি দেখলাম ঘিটা খুব বেশি দেয়নি, পরিমাণ কিন্তু খুব বেশি নেই, কিন্তু খাওয়ার সময় একটা বেশ ফ্লেভার রয়েছে ঘি, ভালো লাগছে। খুব গরম, ভালো, খুব রিচ না। আহারে যেটা বুঝলাম খুব রিচ না, ভালো লাগছে। এটা তো খুব কেওড়ার জল পাবেন না, প্রচণ্ড গরম। খুব সফট, চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে, খুব নরম। চাপের গ্রেভিটা একটু, চাপের গ্রেভিটা ভালো খেতে। চাপের গ্রেভিতেও কিন্তু খুব বেশি কেওড়া আতরের জল নেই। আহারের বিরিয়ানিতে বা আহারের চাপে খুব বেশি রিচভাবে কেওড়া আতরের জলের সেন্স নেই। এই যে মাটন দেখেই বোঝা যাচ্ছে, টেক্সচারটা দেখো, রেওয়াজি পুরো। হালকা করে আমি করছি, কিন্তু বেশি কিছু পেঁচে দিচ্ছি না। আগে রাইসটা খাই, খালি রাইসটা ভালো, বেশি মানে ইয়ে নেই। এক্স্যাক্টলি, এটা আমি বলি যে হয় না ঢেকুর ওঠে বারবার, এর আগের দিন আমরা তো ঢেকুর উঠেছে, আমরা ঢেকুর ওঠেনি আমার। মাটনটাও মানে এখনো দুধ আছে, মানে বোঝা যাচ্ছে। আর এরা বোধহয় মাটন এই চিকেনটা ভাজে না, কিন্তু এদের চিকেনটা কিন্তু কাইন্ড অফ কাচ্চি যেরকম হয় ওরকমই। এটা কি হচ্ছে? এটা পেন পেয়েছে, স্ক্র্যাচ হচ্ছে।